ঘড়িতে বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। সকাল আমাদের হয়ে গেছে। এবার মামামকে ডাকবো। ও খুব লেট করে। ঘর বাড়ি আমার সব এলোমেলো। দেখো আমার মেয়ের ঘুমানোর স্টাইল দেখো। ও সারা খাট জুড়ে ঘুমায়। মামাম, ও মামাম, কি হলো? ওঠো, মর্নিং হয়ে গেছে। ওঠো সোনা, ওঠো, দুষ্টু করো না, ওঠো পাখি। সারা খাট জুড়ে তুই ঘুমাস। হ্যাঁ ওঠো মা, অনেক বাজে, 9 o'clock হয়ে যাচ্ছে। ওঠো, আর্লি মর্নিং উঠতে হয়। আর এই ডোরেমনটাকে নিয়েই ঘুমাচ্ছিস? না, কৃষ্ণা এটা। কৃষ্ণা? হ্যাঁ। এবার কেমন জিনিস? দাঁড়া, লাইটটা জ্বালাই। ওঠো ওঠো, পর্দা সরাতে হবে। ওঠো পাখি, ওঠো। চলো জল দেবো তোমাকে, জল খাবে। ঠিক আছে। আস্তে, এত তাড়াহুড়ো করার কিছু নেই, পড়ে যাচ্ছে দেখো ঘুমের ঝুলে। আমার পুরো ঘর বাড়ি সব এলোমেলো। মামা, এই নাও তোমার জল। ঠিক আছে। জল খাও। আমার সোনুটা ব্রাশ করে নিয়েছে, রেডি হয়ে গেছে। এদিকে আসো মা। চলো এবার ব্রেকফাস্ট করার পালা। চলো মা, চলো। দেখো মামা ব্রেকফাস্টে কি কি দিয়েছে তোমাকে। ক্রিম লাগিয়ে নিয়েছে, রেডি হয়ে গেছে। আমার পাখিটা রেডি হয়ে গেছে, আমার সোনুটা রেডি হয়ে গেছে। এবার সোনু আর সোনুর মা একসঙ্গে ব্রেকফাস্ট করবে। চলো আমি তোমার ব্রেকফাস্টটা নিয়ে আসি। হ্যাঁ মা। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। এইটা আমার, আর এইটা শানবীর। দেখো শানবীর ব্রেকফাস্টে কি কি আছে। মামা খেয়ে নাও টাপ করে। ঠিক আছে। এই আমার এখনো শেষ হয়নি তো। ভেরি গুড। আমার আলমন্ডটা আগে শেষ হয়ে যাবে। ও একসঙ্গে মিল্কও খাচ্ছে আবার জলও খাচ্ছে। আমরা সকালের খাবার একসঙ্গে খাই, দুপুরে খাবারও একসঙ্গে খাই, আর রাতের খাবার 3জন মিলে খাই। কারণ রাতের বেলা সোমনাথ চলে আসে, ডিনারটা আমরা একসঙ্গে করি, তাই না মা? রাতের বেলা অবশ্য শানবি একটু বায়না করে ওকে খাইয়ে দেওয়ার জন্য। রাতে আর নিজে হাতে খায় না, ওকে খাইয়ে দিতে হয়। দুপুরবেলা ওর আমি 2জন মিলে খেয়ে দিই, তাই না মাম্মা? আমরা এরকম করে কম্পিটিশন করে খাই। শানবি ফার্স্ট হয়, আমি এখনো ফার্স্ট হতে পারিনি। ও গুড গার্ল, সব খাবার তাড়াতাড়ি করে ফিনিশ করে খেয়ে নেয় মামামের সঙ্গে কম্পিটিশন করে, তাই না? মামা আজকে দই ভাত রান্না করবে না? ও দই ভাত খেতে খুব ভালোবাসে। কার্ড রাইস? ঠিক আছে চলো আজকে কার্ড রাইস করবো, হবে? কিন্তু দই ভাত, দই ভাতই তো কার্ড রাইস। কাট রাইস এই তো রান্না ফিনিশ, শুধু কাজুটা রয়েছে। ও ড্রাই ফ্রুট সব খাওয়া হয়ে গেছে। এরকম করে বাচ্চারা কিন্তু বড়দের সঙ্গে কম্পিটিশন করে খেতে খুব ভালোবাসে, আমি যতটা মনে করি। কারণ ও কিন্তু আমার সঙ্গে কম্পিটিশন করে খেতে খুব ভালোবাসে। তা আমাদের এভরিডে ও আর আমি কম্পিটিশন করেই খাই। সকালে খাবার, দুপুরে খাবার, যে মেন কোর্সের খাবারটা ওটা ঠিকঠাক হওয়া চাই। বাকি তো অন্য অনেক কিছুই খায় বাচ্চারা, আমরা বড়রাও খাই, তবে মেন কোর্সের খাবারটা বেশি দরকার, তাই না? তাদের খেয়ে নাও। এই দুষ্টু যাচ্ছে খেলতে। কোথায় খেলতে যাচ্ছিস? বেশি দূরে যাবি না কিন্তু, রোদের মধ্যে খেলবি না। এখানেই খেল না, সামনেটা কতটা জায়গা রয়েছে, এখানে খেল। কি না মাম্মাম খেলতে গেল, আর আমি এর মাঝে ঘরটা পরিষ্কার করে স্নান করে পুজোটা সেরে নিলাম। এবার বাকি কাজগুলো করার পালা। এদিকে আমাদের ঘরে যে 4টে গোল্ডফিশ রাখা ছিল, তার মধ্যে একটা গোল্ডফিশ না অসুস্থ হয়ে গেছে, তাই একটা বোলের মধ্যে বাইরে বের করে রেখেছি। শীতকালে আমার এখানে ছোট্ট গার্ডেনে বেশ কয়েকটা গাছ লাগিয়েছিলাম, তারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে দেখতে পেলেন আমার গাছটায় কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে, আর এটা একটা নীলকণ্ঠ গাছ। আমি দানাটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। আর কত ধনেপাতা গাছ হয়েছে দেখে নিশ্চয়ই
বুঝতে পারছেন অনেক ধনেপাতা গাছ হয়েছে। আমার পুরো শীতকালে ধনেপাতা কিন্তু এখান থেকেই হয়ে গেছে। আর এপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি প্রথমে ভেবেছিলাম এটা পার্সলি পাতা, বাট পরে দেখলাম না, এর নিচে গাজর হয়েছে, মানে এটা ক্যারট গাছ। যাই হোক, লাউ গাছ লাগিয়েছি। আর এখানে কত বড় একটা তুলসী গাছ দেখতে পেয়েছেন। আমি যখন প্রথমে এখানে এসেছিলাম পুজো করার সময়, আমি কিছুই খুঁজে পেতাম না, পুজো করার সময় মনটা খারাপ হতো, কিন্তু এখন এত তুলসী পাতা, আমার পুজো করতে কোনো অসুবিধাই হয় না। আর একটা মূলো গাছ, এখানে কিন্তু অনেকগুলো মূলো গাছ হয়েছিল, তার মধ্যে এই কটা মূলো গাছ আছে কারণ আমার শ্বশুর বাড়িতে না মাঘ মাসে মূলো খায় না। আপনাদের কারোর বাড়িতে এরকম আছে কিনা নিয়ম জানি না, জানলে অবশ্যই জানাবেন। আমার শ্বশুর বাড়িতে যেহেতু মাঘ মাসে মূলো খায় না, তাই আমি মূলো গাছগুলো সবই তুলে রেখেছিলাম, শুধু এই সাদা মূলোগুলো রেখে দিয়েছিলাম। এখন যেহেতু পৌষ মাস শেষ হয়ে গেছে, এখন আর পৌষ মাস না, সরি, মাঘ মাস শেষ হয়ে গেছে, এখন আর মূলো খেতে অসুবিধা নেই। আমি ভিডিওটা শেয়ার করছি কিছুদিন আগের ভিডিও, কারণ এইগুলো আমি আগেই তুলে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে, সময়ের অভাবে শেয়ার করতে পারিনি। মূলোটা তোলার ভিডিওটা সোমনাথ করে দিয়েছে, কারণ ও দুপুরে লাঞ্চ করতে এসেছিল, আমি ওয়েট করে বসেছিলাম যে একটু ভিডিও করে দিও, তাহলে আমি সবার সঙ্গে শেয়ার করতে পারবো। এই পর্যন্ত মোটা হতো নাকি গো? এই পর্যন্ত মোটা হতো? তাহলে আরো বড় হতো এটা মনে হয়। ফুল এসে গেছে তো, ফুল এসে গেছে। আমার নয়নতারা ফুল গাছটা দেখছেন কত সুন্দর ফুল ফুটেছে। আর এখানে যে অরেঞ্জ কালার ফুলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যালোভেরার ফুল। এখানে একটা অ্যালোভেরা গাছ আছে, তাতেই ফুলটা হয়েছে। আর বিনস গাছ হয়েছে, বেশ কটা বিনসও হয়েছে। আর বিনসগুলো বেশ বড় বড় আর মোটা মোটা। এই ফুলগুলো কিন্তু এখানে খুব ভালো হয়, আমিও লাগিয়েছি। তবে এবার বেশি ফুল গাছ লাগানো হয়নি, কারণ যে টাইম ফুল গাছটা লাগাতাম সেই টাইমে আমি ইন্ডিয়াতে ছিলাম। আর এগুলো ধনেপাতা আমি শেয়ার করেছি। এই ধনেপাতা শেষ হওয়ার আগে আমি আরও বীজ লাগিয়ে দিয়ে দিয়েছি, যে এই গাছগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমার যেন ধনেপাতা শেষ না হয়ে যায়। আর এটা হচ্ছে মিন্ট বা পুদিনা পাতা। এই গাছটা শীতকাল জন্য, হয়তো শীতকালের জন্যই হবে, যে কেমন একটা হয়ে গেছে, কিন্তু গরমের সময় এর কিন্তু বেশ চেহারাটা বেশ ভালো ছিল। আর লাউ গাছে কিন্তু বেশ লাউ হয়েছিল, আর ফুলগুলো খুব হয়েছে লাউ। এখানে লাউ যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে যেটা লম্বা ধরনের সেই লাউ। আর আমি এই দানাটা ইন্ডিয়া থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, সেই দানারই লাউ। তবে লাউ হওয়াটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমি লাউটা ছিঁড়ে দিয়েছিলাম, সেটার আর ভিডিও করার সময় পাইনি। আর বিনসগুলো দেখতে পাচ্ছেন কতটা মোটা আর অনেক লম্বা লম্বা বিনস হয়েছে, এখনো বিনস হয়ে যাচ্ছে। আর এই যেটা বলে রেখেছিলাম যে ধনেপাতা গাছ আমি অলরেডি আবার তৈরি করে রেখেছিলাম, ওই ধনেপাতাগুলো শেষ হয়ে গেলে আবার এখান থেকে তুলে নিতে পারবো। ওগুলো শেষ হওয়ার আগে এই গাছগুলো বড় হয়ে যাবে। আর নীলকণ্ঠ ফুল গাছটা দেখুন কত সুন্দর ফুল হয়েছে, সত্যি আমার ভীষণ ভালো লাগে নীলকণ্ঠ ফুল। আর এখানে তো এই ফুল পাওয়া যায় না, এখানে গাছ লাগিয়ে নিলে আর ফুলের চিন্তা থাকে না। কেমন লাগলো আমাদের এই ছোট্ট গার্ডেনে ছোট্ট ফুলের বাগান, অবশ্যই জানাবেন।